এই জায়গা থেকে মিশরের যে তিনটে পিরামিড খুব সুন্দর দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই তিনটে পিরামিডই আমরা খুব ভালোভাবে ঘুরেছি। এর মাথাটা হচ্ছে তোমার মানুষের মতন আর দেহটা হচ্ছে তোমার সিংহের মতন, তোমাদের দেখাই দেখো ভালোভাবে। তো তোমাদের খাফরের যে পিরামিডটা আছে সেটা খুব ভালোভাবে আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে খুপুর পিরামিড দেখতে। দেখো আমার সামনেই রয়েছে খুপুর পিরামিড। দেখো এখন আমি পিরামিডের উপরে উঠছি। বাবা উঠে গেলাম, বাবা বিশাল উঁচু তো। দেখো মানে তখনকার যুগে কোনো রকম ট্রেন ছিল না, শুধু মানুষের দ্বারা এই পাথরগুলোকে ওপরে তোলা হয়েছে। দেখো পুরো পুরো বলতে পারো মিশরটায় কিন্তু স্ক্যামে ভরা। নো 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 নো। ও আচ্ছা, এখানে তোমরা এরকম ঘোড়ার গাড়িও পেয়ে যাবে রাইড করার জন্য। এখন আমি উঠছি ওপরে। পাথর দেখেছো? বিশাল ভারী ভারী পাথর। দেখো এবার দেখো এই জায়গাটা, আমাদের এই জায়গাটা নিয়ে একটু দেখাই। আমার পেছনে যে পিরামিডটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে খাফরের পিরামিড। তোমাদের একবার দেখাই, বিশাল উঁচু। Those are the tools used in the building of the pyramids. আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য পিরামিড অফ গিজা। বন্ধু, ঘরে বসে কখনোই সাফল্য অর্জন করা যায় না। সাফল্য অর্জন করতে হলে তোমাকে ঘরের বাইরে বেরোতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন মিশরের রাজধানী কায়রোতে, আর আজকে আমি যাচ্ছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, যার নাম হচ্ছে পিরামিড, সেটা দেখতে। আর এই পিরামিডটা কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে একেবারে প্রথমেই রয়েছে, মানে প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে এই পিরামিড। আর সেটা আছে হচ্ছে গিজায়। আর গিজায় টোটাল তিনটে পিরামিড রয়েছে, তোমার হচ্ছে খুপু, খাফরে, মেনকাওরে। মানে মিশরে অনেক পিরামিড আছে, তবে এই তিনটে পিরামিড হচ্ছে সব থেকে ফেমাস একটা পিরামিড। আর সেটা দেখতেই আজকে আমি যাচ্ছি। এতদিন ইতিহাসে পড়েছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আজ নিজে মিশরে এসে গিজার সেই পিরামিড দেখব। সত্যি কথা বলতে আমার সত্যি খুব মানে আনন্দ লাগছে, যে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এই মিশরে এসে পিরামিড দেখব। তো যাই হোক, ভিডিওটা এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। গাড়ি চলে এসছে এবং তার সাথে আমাদের গাইডও চলে এসছে। এখন গাড়িতে উঠে যাই। এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মিশরে সে পিরামিড দেখতে, যেটা বলতে পারো গিজায় আছে। পিরামিড দেখার পর আমরা তারপরে চলে যাব হচ্ছে ইজিপশিয়ান যে মিউজিয়াম আছে সেখানে, তারপরে হয়তো আমাদের লাঞ্চ হবে। আবার আজকে আমরা এই ইজিপ্ট থেকে মানে হচ্ছে কায়রো থেকে চলে যাব হচ্ছে লাক্সার। তো সেটা এক্সপ্লোর অবশ্যই করব, তোমরা দেখতে পাবে। আর এখন আমরা নীল নদের ওপর দিয়ে যাচ্ছি, তোমাদের দেখাই। দেখো দেখতে পেরেছো, এটা হচ্ছে তোমার মিশরের নীল নদ, যেটা পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী। দেখো নীল নদ, দেখতে পেরেছো। আর আমাদের গাইড সমস্ত কিছু বলছে যে কোথায় কী আছে, কোথায় কবে ঘুরবো না ঘুরবো, মানে A to Z সমস্ত কিছু বলছে। যাই হোক, মানে আমার কাছে একটা মানে স্বপ্ন লাগছে যে মিশরে পিরামিড দেখতে যাচ্ছে। For main god in the sky, or the king of the gods, or father of all the gods, named the god Ra. Ra, R-E. Yeah. God Ra have the sun solar disk to be his main symbol. So the Egyptians found that the sun solar disk is making the rebirth every day from the east, and make a city in the east named Qalyubiyya. Then Cairo, then in the west we are going to Giza. This is the ring road. We named it the ring road because it's take a semicircle shape, or let's say ring shape. That's how we named the ring road. You will find on the right and on the left a huge banners for the name of the Egyptian kings and their statues. তোমাদের যে মিশরের নীলনদটা দেখালাম, যে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই ব্রিজের ও পারটা ছিল হচ্ছে তোমার কায়রো, আর এই পারটা হচ্ছে তোমার গিজা। আর যা দেখতে পাচ্ছি যে কায়রো থেকে গিজার রাস্তাঘাট এবং বাড়িঘরগুলো কিন্তু একটু উন্নত। তোমাদের দেখায় রাস্তাটা, দেখো দেখতে পেরেছো, লম্বায় এবং সাইডে চওড়ায় কিন্তু অনেক বড়। দেখো, আর এখানকার বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। বেশিরভাগই দেখতে পাচ্ছি ইটের বাড়ি, তবে রং করা নেই। দেখো দেখো, তো আমাদের গাড়ি থেকে কিন্তু মিশরের সেই পিরামিড দেখা যাচ্ছে। এই দেখো, দেখতে পেরেছো মিশরের সেই তিনটে বড় বড় বিখ্যাত পিরামিড, খুফু, খাফরে এবং মেনকাওরে। দেখো দেখা যাচ্ছে।
তো নেমে পড়লাম গাড়ি থেকে আর এখন যাচ্ছি পিরামিডের ভেতরে, মানে আগে হচ্ছে টিকিট কাটতে হবে আমাদের, তোমাদের দেখায় ভালোভাবে। দ্য গ্রেট গেট, এই গেটটার নাম। আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য পিরামিড অফ গিজা, দেখতে পেরেছো। আর সোলেমান দাদা আমাদের বলতে পারো অনেক কিছু দিয়েছে, দেখো এখানে জলের বোতল, তারপরে আরও কিছু স্ন্যাক্স, খাবার, জুস, সমস্ত কিছু দিয়েছে। আর সোলেমান দাদা বলেছে আমাদের সবসময় জল খেতে, তার কারণ গিজায় যে পিরামিড আমরা দেখতে যাচ্ছি না, ভীষণ রোদ্দুর, যার ফলে বলতে পারো ডিহাইড্রেশন হতে পারে শরীরটা, এর জন্যই সোলেমান দাদা এত কিছু আমাদের দিয়েছে। আর আমরা এখন এসছি হচ্ছে গিজার পিরামিডের যে টিকিটের লাইন আছে সেখানে, দেখো তার কারণ আমাদের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। এই দেখো আমাদের গাইড কিছু বলছে। মানে এই চারটা হচ্ছে পিরামিডের কোথায় কি তোমরা যদি দেখতে চাও তাহলে কত ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে, মানে এখানে সম্পূর্ণ লেখা রয়েছে। তোমাদের আরও একবার ভালোভাবে দেখায়, দেখো এই চারটা দেখো তোমাদের দেখায়, দেখতে পেরেছো। যাই হোক আমরা এখন টিকিট কাটবো, তারপরে চলে যাবো হচ্ছে মিশরের সেই বিখ্যাত পিরামিড দেখতে। টিকিট প্রাইস টোটাল প্রাইস ইজিপশিয়ান পাউন্ড টোটাল For the adult, 700 Egyptian pound. 700? Yeah, student, 350. 350? Yes. Okay. Total 1,050. Okay. 105. All the payment here by card, not by cash. No by cash? If you want to visit the area, need to have a card. I only cash. You have only cash? Yeah. You can pay it by my card now. You Okay. can pay the cash later. ওকে। মানে এখানে বলতে পারো কার্ডে পেমেন্ট করতে হবে, আর উনি কার্ডে পেমেন্ট করে দেবে, মানে হচ্ছে আমাদের গাইড, আর তারপরে ওনাকে আমরা টাকা দিয়ে দেবো, এটা বেশি বেটার হবে। আর আমরা পিরামিডে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, দেখো এখানকার টিকিট এরকম দেখতে হয়, দেখো পিরামিডের ছবিও আছে। দেখো এই টিকিটটা আমি এখানে স্ক্যান করে দিলাম, দেখো স্ক্যান হয়ে গেল আর আমি বেরিয়ে গেলাম। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যদি মিশরের পিরামিড দেখতে আসছো না, তাহলে কিন্তু তোমাদের একটু টিকিট প্রাইসটা তো তোমাদের তখন দেখালাম, আর একটু বলে দিই, তোমরা যদি স্টুডেন্ট হও তাহলে তোমাদের 350 ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে, আর তোমরা যদি স্টুডেন্ট না হও তাহলে কিন্তু তোমাদের 700 ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে। আর আমার কাছে যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড ছিল, তো আমার 350 ইজিপশিয়ান পাউন্ড লাগলো, আর দিদি যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড ছিল না, ওর কিন্তু 700 ইজিপশিয়ান পাউন্ড লাগলো। আর আমরা এখন যত সম্ভব মনে হচ্ছে এই বাসে করে ওই পিরামিডের কাছে যাব, তার কারণ পিরামিডটা এখান থেকে অনেক দূর। আর তোমাদের এখানে দেখায়, দেখো পিরামিডের একটা ম্যাপ করে দিয়েছে, এ দেখো দেখতে পেরেছো, এ দেখো পিরামিডের একটা ম্যাপ করে দিয়েছে, ওপরে লেখা রয়েছে দ্য পিরামিড অফ গিজা। তো তোমাদের পিরামিডের টিকিট সম্পর্কে বলে দিলাম। ও দিস সাইড, ও ওকে। তো দিদিমণি ওদিকে চলে গেছে, ওকে একবার ডাকি, তারপরে এর ভেতরে যাব। বলছে আগে কি ভিজিটার নাকি করতে হবে, তারপরে বলতে পারো এই বাসে আমরা উঠতে পারবো। এদিকে যেতে বলছে, এদিকে আগে কি চেকিং না কি হবে, তারপরে বাসে। দেখো দিদিমণি ওদিকে চলে গেছে। যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পারবো আমি তোমাদের মিশরের যে পিরামিডটা আছে খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেওয়ার, তার কারণ ইতিহাস নিয়ে পড়েছি, আর ইতিহাসে এতদিন বইয়ের পাতায় পড়েছি মিশরের পিরামিড সম্পর্কে, আর আজকে নিজের চোখে দেখব। আর আমরা এখন যাচ্ছি এদিকে। দিদি ইজ কাম, দিদি কাম হ্যাঁ হয়তো দিদি মানে আসছে। ও আচ্ছা, মানে এখানে যেগুলো রয়েছে না এগুলোর সম্পর্কে মানে আমাদের একটা ধারণা করিয়ে দেবে পিরামিড সম্পর্কে কি আছে না আছে। Those kind of formulas is going to help the deceased in the afterlife to pass from all the difficulties, to face all the demons and the devils that he can meet in the journey in the afterlife. What about the Valley Temple? The Valley Temple is made for the mummification process, which is the most important process in the afterlife. So they're forming the mummy of the deceased, or let's say they're making the mummification process to keep the body of the deceased in a very perfect way. In the National Museum of the Egyptian Civilization today, you will see the features of kings dates back to 3,500 years. Even the hair itself, the look of hair, it still exists. তো খুপুর পিরামিড সম্পর্কে আমাদের বলতে পারো যাবতীয় ডিটেলস বলে দিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খাফরের পিরামিডে যে ডিটেলস আছে সেটা দেখতে। এরকম
So you can imagine that all the pyramids in এই দেখো, এটা হচ্ছে তোমার খাফরের পিরামিড, আর খাফরের পিরামিডের সাথেই কিন্তু যুক্ত রয়েছে স্ফিংক্স, যার দেহটা বলতে পারো সিংহের মতন এবং মুখটা মানুষের মতন। স্ফিংক্স বলে এটাকে, এই যে এটাকে স্ফিংক্স। one single block, a body of a lion and the head of a human. This is the মানে আমাদের পিরামিড দেখার আগে সমস্ত কিছু ডিটেলস আমাদের বলে দিচ্ছে, যাতে আমাদের ওইখানে গিয়ে কোনো রকম অসুবিধা না। এবার আমরা যাচ্ছি হচ্ছে ম্যানকাওয়ের পিরামিড, যেটা মিশরের বলতে পারো তৃতীয় বৃহত্তম পিরামিড। দেখো, দেখতে পেরেছো, এটা হচ্ছে তোমার ম্যানকাওয়ের পিরামিড, তোমাদের দেখায় ভালোভাবে। দেখো ম্যানকাওয়ের পিরামিডের ভেতরে কি কি আছে এখানে সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। মানে আমাদের এটা কেন দেখালো জানো, আমাদের তো এখানে ডাইরেক্ট গিয়ে পিরামিড দেখাতে পারতো, আমাদের এটা এই কারণেই দেখালো, তার কারণ হচ্ছে আমাদের ওই পিরামিডের সামনে গিয়ে যাতে একটা বেসিক একটা ধারণা হয়। দিস Then we have the pyramid of King Khafra. খাফরা, Yeah, to be covered on the top, on the summit by the smooth limestone. Then the pyramid of Menkaura, ম্যানকাওরা, the grandson, and there's 3 small pyramids for his family or his wives. জিএবিসি, Yes. GABC. Yeah. I have Khufu, Khafra, Menkaura. এটা হচ্ছে খুফু, এটা হচ্ছে খাফরা, এটা হচ্ছে ম্যানকাওয়ের পিরামিড। Okay. Now over there you will find some rectangular shapes in the ground. They are not pyramids. Okay. This is the shape of the tomb named the mastaba. Okay. The tomb or the mastaba, it have an upper part over the ground and underground part. অ্যাঙ্গেল থেকে মিশরের পিরামিডটা কিরকম লাগে You can see clearly in the other side. So those kind of tombs are for the high officials or for the workers who work in this area. So it's kind of a great honor to be buried beside their king after finishing his tomb. You can see it here. Those are the mastabas. You can see also different sizes. Different sizes maybe because that's different levels. So not all the people over there have the same title or have the same position in the community or in the Egyptian community. Okay? Those are the tools used in the building of the pyramids. So those are the hammers. Then you have the adze tool and the saw for cutting the blocks of the limestone. Then you will find some measurements. Those kind of tools used for the measure, like the plumb level and the plumb bar. The plumb level used to make sure that the stone itself is standing vertically right without having any kind of extra parts. We have over here wooden lodges. Those wooden lodges used for moving the blocks from a place to another. So they are going to keep the block over the lodge to move it by the ropes. Then they will keep it over the sledge to make it more easier. That's the sledge. A rope with the sledge. So by keeping the block over the sledge, it's going to be more easier for them to move it from a place to another. Those kind of blocks have a weight from 5 tons up to 40 or 50 tons, which is very, very heavy to be carried by a normal person. That's why small stone is 5 ton, starting from 5 tons up And to big. 40 and 50 tons 4 and 50 tons. for each block, from the east bank to the west bank to be buried. Okay, this is the shape of the boats. It have a length to up to 40 meters, a height up to 10 or 15 meters, made out from the acacia and cedar wood. By the way, those kind of wood, we cannot find it here in the Egyptian environment. But this wood, we take it from Lebanon and from Syria. মানে এখানে আমি তোমাদের দেখালাম মিশরের যে বোট, মানে হচ্ছে যে রাজারা যে বোটগুলো ব্যবহার করতো, দেখো এইভাবে তৈরি করা হতো, দেখতে পেরেছো? আর এটা সো কল্ড সোলার বোট, দেখো তোমাদের দেখায় ভালোভাবে। অ্যাকচুয়ালি আমাদের যে গাইড আছে না, পুরোটাই ইংলিশে বলছে, তো তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু তোমরা যদি একটু মানে আস্তে আস্তে শোনো তাহলে কিন্তু ইংলিশটা বোঝাই যায়। তো যাই হোক, আমরা এখন বলতে পারো এর ভেতরে যা যা তার সম্পর্কে আমাদের ধ্যান ধারণা দিয়ে দিয়েছে। আর এখন আমরা আস্তে আস্তে বাসের দিকে যাচ্ছি, বাসে করে আমরা পিরামিডের সামনে যাব, তার কারণ পিরামিডটা অনেকটা দূর। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাসের দিকে, দেখো দেখো দেখতে পেরেছো? আর তোমরা যদি ইজিপ্টে আসো তাহলে কিন্তু খুব সাবধান, তার কারণ ইজিপ্টে কোনায় কোনায় কিন্তু স্ক্যামে ভর্তি, ঠিক আছে? তো আমরা যেরকম বলতে পারো একজন প্রপার গাইড, আমাদের তো পুরোটাই বলতে পারো স্পন্সর করছে সোলেমান দা, আমাদের সেরকম আর কোনো অসুবিধা হবে না। বাদ বাকি তোমরা কিন্তু ইজিপ্টে আসলে অবশ্যই অবশ্যই কিন্তু ট্যুর গাইড বা ট্রাভেল এজেন্সি থ্রুতেই এসো, নয়তো কিন্তু পুরো স্ক্যামে ভর্তি, এখানে পুরো স্ক্যামে ভর্তি, মানে তোমরা যা টাকা এনেছো সব লুটে নেবে এরা।
দেখো, তো বাসে উঠে গেলাম। দেখো, দেখতে পেরেছ? হ্যাঁ, ওকে, এসি পুরো বাস। এখানটায় বসি, তোমাদের এখান থেকে দেখাচ্ছি। দেখো, পিরামিড তিনটে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বাদিকের প্রথম পিরামিডটা হচ্ছে খুফু, মিডিলেরটা হচ্ছে খাফরে, আর ওইটা হচ্ছে ম্যানকাউরের পিরামিড। দেখতে পেরেছো, এই যে ছোটোটা ম্যানকাউরের পিরামিড। তো ফাইনালি পৌঁছে গেলাম পিরামিডের একেবারে সামনে। তোমাদের দেখাই, দেখো, দেখতে পাচ্ছ দূরে তিনটে পিরামিড পরপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। প্রথমটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে খুফুর পিরামিড, দেখতে পেরেছো। আর খুফু বলতে পারো তোমার ওই চতুর্থ রাজবংশের একজন মিশরীয় ফেরাও ছিল। তো এটা হচ্ছে তার পিরামিড, তোমাদের দেখালাম। তারপর হচ্ছে খাফরের পিরামিডটা দেখো। তারপরে একদম লাস্টে যে পিরামিডটা রয়েছে এটা হচ্ছে ম্যানকাউরের পিরামিড। আর এই তিনটে পিরামিডের মধ্যে সব থেকে বড় পিরামিড হচ্ছে তোমার খুফুর পিরামিড। যদিও একটু আমরা দূরে রয়েছে, এখন খাফরের পিরামিডটা একটু বেশি বড় লাগছে, কিন্তু যদি দেখতে চাও তাহলে কিন্তু বলতে পারো খুফুর পিরামিডটা সব থেকে বড়। আর এই মিশরে যদি তোমরা আসো তাহলে কিন্তু স্ক্যাম থেকে খুব সাবধান। তার কারণ আমাদের গাইড ভালোভাবে বলে দিয়েছে যে কেউ কোনো কিছু বললে কিচ্ছু করবে না, তার কারণ তিনি এখনও পর্যন্ত উপস্থিত রয়েছে। তো সে আছে, বলতে পারো আমাদের কোনো রকম অসুবিধা হবে না। মানে মিশরে আসলে তোমার সাথে স্ক্যাম হবেই হবে। স্ক্যাম মানে কি বলো তো, তোমার কাছ থেকে টাকা কিভাবে লুটবে তোমরা সেটা বুঝতে পারবে না। সেটা হচ্ছে তোমরা যদি উট রাইড করো বা তোমরা যদি এখানে গাড়িতে আসো, মানে এনি কস্ট এনি হাউ তোমার সাথে স্ক্যাম হবেই হবে। তো যখনই মিশরে আসবে, পিরামিড শুধু নয়, কায়রো সিটি, তারপর হচ্ছে পুরো মিশরটা যদি তোমরা ঘোরো তাহলে কিন্তু খুব সাবধানে থাকবে। আর আমরা এখন বলতে পারো রয়েছি গিজার সব থেকে উঁচু পয়েন্টে। মানে এখান থেকে গিজা শহরটা খুব ভালোভাবে দেখা যায়। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, একটু জুম করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ পুরো গিজা শহরটা কিন্তু দেখা যায়। বাদবাকি এখান থেকে তো পিরামিডের ভিউটা আহা হা হা কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এতদিন ইতিহাসে পড়েছি, আর আজকে বলতে পারো সামনে এসে একেবারে পিরামিডের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি এবং নিজের চোখে দেখছি। মানে এটা আলাদা লেভেলের একটা অনুভূতি হচ্ছে। দেখো, এটাই হচ্ছে তোমার মিশরের সেই বিখ্যাত পিরামিড। দেখো, তো দূর থেকে তো আমি তোমাদের পিরামিড দেখিয়ে দিলাম, এবার যাচ্ছি হচ্ছে একেবারে কাছ থেকে পিরামিড দেখাতে। এবার এখান থেকে দেখো গিজা শহরটা কি সুন্দর লাগছে, একবার দেখাই আমি তোমাদের। দেখো, দেখতে পেরেছ গিজা শহরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমাদের যেটা বললাম, আমরা কিন্তু এখন গিজার সব থেকে উঁচু পয়েন্টে আছি। আর আমরা এখন বাসে এখানে লাইন দিয়েছি, বাস আসবে, তারপরে আমরা পিরামিডের একেবারে সামনে যাব। তো ফাইনালি আমাদের বাস চলে এসছে, আমরা এখন বাসে উঠছি। আমি না একেবারে সামনে যাই। দেখো, আমাদের বাস ছেড়ে দিল আর আমরা এখন পিরামিডের একেবারে সামনে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, তিনটে পিরামিড পরপর দাঁড়িয়ে আছে। দেখো, তো ফাইনালি পৌঁছে গেলাম একেবারে পিরামিডের সামনে। তোমাদের দেখাই, দেখতে পেরেছো, আমি যখন দূর থেকে দেখছিলাম না তখন খুব ছোট লাগছিল, আর এখন যে কাছে এসে দেখছি বিশাল বড় পিরামিড। দেখো, আর আমরা এখান থেকে আবারও একটা বলতে পারো এরকম গাড়ি করে যাব হচ্ছে পিরামিডের একেবারে সামনে। দেখো, মানে আমরা যেহেতু গাইড নিয়েছি না, তো গাইড নিলে কিন্তু খুব সুবিধা যেটা হয়, মানে ওরা পরপর তোমাকে গাইড করে দেয় যে কোন জায়গায় তুমি যাবে এবং কোন জায়গায় তুমি যাবে না। দেখো, খাফরের পিরামিডটা যে আছে না সামনে, তোমাদের দেখায়, দেখো কত বড় লাগছে। পৌঁছে গেলাম, এবার নামতে হবে আমাদের আস্তে আস্তে। তো পৌঁছে গেলাম একেবারে পিরামিডের সামনে। প্রথমে আমাদের ওই টিকিট কাউন্টার থেকে বাসে করে
ওই একটা যে পয়েন্ট আছে ওদিকে তোমাদের দেখালাম, ওই পয়েন্ট থেকে মানে পিরামিডটাকে বলতে পারো কী রকম দেখতে না দেখতে দূর থেকে সেটা দেখলাম। তারপরে আবার ওখান থেকে বাসে করে একেবারে পিরামিডের সামনে চলে আসলাম। দেখো এটা হচ্ছে তোমার খাফরের পিরামিড, দেখতে পেরেছো? আর এটা হচ্ছে তোমার ম্যানকাওয়ের পিরামিড। আমি 3টে পিরামিডেই যাব এবং 3টে পিরামিডই তোমাদের খুব ভালোভাবে কাছ থেকে এক্সপ্লোর করে দেব। আর ভীষণ গরম, ভীষণ গরম, ঠোঁট পুরো শুকিয়ে যাচ্ছে, মানে এত গরম এখানে। আমার পেছনে যে পিরামিডটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে খাফরের পিরামিড। তোমাদের একবার দেখায়, বিশাল উঁচু, বিশাল উঁচু। আর এটা হচ্ছে মিশরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড, দেখো। আর এই খাফরের পিরামিডের পেছনেই রয়েছে হচ্ছে খুফুর পিরামিড, তবে এই খাফরের পিরামিডটার জন্য সেই পিরামিডটা দেখা যাচ্ছে না। আর আমরা এখন যাচ্ছি প্রথমে মিশরের তৃতীয় বৃহত্তম পিরামিড, আর সেটা হচ্ছে তোমার ম্যানকাওরের পিরামিড। দেখো, দেখতে পেরেছো? এটা হচ্ছে মিশরের তৃতীয় বৃহত্তম পিরামিড। মিশরে পিরামিডটা বেসিক্যালি সপ্তম আশ্চর্যের জন্যই বিখ্যাত। বাদবাকি এই যে পিরামিডগুলো দেখছো না, এই পিরামিডটা বেসিক্যালি তৈরি করা হয়েছে ফেরাওদের যে সমাধি আছে সেটা রাখার জন্য। মিশরের যারা রাজা ছিল তাদেরকে ফেরাও বলা হতো। আর আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার ম্যানকাওরের পিরামিডের একেবারে কাছে। তোমাদের কাছ থেকে ম্যানকাওরের যে পিরামিডটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর ভাবো একবার যে তখনকার যুগে কোনো রকম কিন্তু ক্রেন ছিল, মানে ক্রেন ছাড়াই মানুষ কিভাবে এত ভারী ভারী পাথর দেখো কত উঁচুতে দেখো তুলে নিয়ে গেছে। মানে তখনকার যুগে কোনো রকম ক্রেন ছিল না, শুধু মানুষের দ্বারা এই পাথরগুলোকে ওপরে তোলা হয়েছে। দেখো একটু কাছ থেকে ম্যানকাওরের পিরামিডটা আমি ছুঁই। দেখো, মিশরে এসে পিরামিডকে একেবারে হাত দিয়ে ছুলাম। দেখো বাবা, দেখো বিশাল ভারী ভারী পাথর। তোমাদের দেখায় একবার, এটা হচ্ছে তোমার ম্যানকাওরের পিরামিড। আর এর ভেতরেও যদি তোমরা যাও তাহলে যেতে পারো, তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা যে ইজিপশিয়ান পাউন্ড আছে সেটা দিতে হবে, তবে সেটা টিকিটের মধ্যে ইনক্লুডিং একেবারে থাকবে না। আচ্ছা, দিস ভিজিট নট টিকিট ইনক্লুডিং, না? No, it's an extra ticket. Extra You ticket. buy the ticket from outside, like you bought ticket for the area itself. So you buy an extra ticket for getting inside the pyramid. And of 3 pyramid is same? Visit extra ticket, 3 pyramid? No, every pyramid have a different price. Acha. Okay. The highest price is the pyramid of King Khufu on the other side, 1,500 Egyptian pound for the adult. আচ্ছা, Okay. 1500 পাউন্ড ইজিপশিয়ান, তার মানে বুঝতে পারছো কত টাকা ইন্ডিয়ান কারেন্সিতে ক্যালকুলেট করো। প্রথম যে পিরামিডটা আমি দেখলাম সেটা হচ্ছে মিশরের তৃতীয় বৃহত্তম পিরামিড, যার নাম হচ্ছে ম্যানকাওরের পিরামিড। বলতে পারো একেবারে সামনে গেলাম, সামনে গিয়ে নিজের হাত দিয়ে পিরামিডটা ছুলাম, মানে একটা আলাদা লেভেলের অনুভূতি হচ্ছে। আর তোমরা চাইলে কিন্তু এই ম্যানকাওরের পিরামিডের ভেতরে ঢুকতে পারো, তার জন্য কিন্তু তোমাদের আলাদা ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে। বাদবাকি তোমাদের ম্যানকাওরের যে পিরামিডটা আছে দেখিয়ে দিই। দেখো বিশাল উঁচু, বিশাল উঁচু। আমি যখন দূর থেকে দেখছিলাম আমি ভাবছিলাম হয়তো কত উঁচু টুচু হবে না, একটা ছোট্ট একটা ম্যানকাওরের পিরামিড কতই বা উঁচু হবে, কিন্তু সামনে এসে দেখতে পাচ্ছি বিশাল উঁচু, বিশাল উঁচু। আর এখানে চাইলে কিন্তু তোমরা এই মরুভূমির ওপর উট আছে, তার রাইড করতে পারো, ঘোড়াও রয়েছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে খাফরের যে পিরামিড আছে সেদিকে। আর এটা হচ্ছে মিশরের পুলিশ। দেখো, ও আচ্ছা, এখানে তোমরা এরকম ঘোড়ার গাড়িও পেয়ে যাবে রাইড করার জন্য। আর এই পুরো জায়গাটা বলতে পারো মরুভূমির মধ্যে। মিশরটাই পুরোটাই কিন্তু মরুভূমি। আর মরুভূমি যেরকম হাওয়া আসছে সেরকম কিন্তু ভাই বিশাল গরম, বিশাল গরম। এত গরম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। বাদবাকি তোমরা যদি চাও এই পিরামিডের কাছ থেকে এই সব জিনিসপত্র কিনতে পারো। দেখো, দেখো এই জিনিসগুলো কিনতে পারো, কিন্তু দাম কিন্তু নেবে হচ্ছে একটু অতিরিক্ত। খুব সাবধান, খুব সাবধান। তার কারণ মিশর মানেই হচ্ছে পুরোটাই বলতে পারো স্ক্যামে ভর্তি। আর আমরা এখন আবার গাড়ি করে চলে যাব হচ্ছে খাফরের পিরামিডের একেবারে সামনে। আর এখন আমরা গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে আমরা এখন যাব হচ্ছে খাফরের যে পিরামিড আছে সেটা দেখতে। এ দেখো, দেখতে পেরেছো, এটা হচ্ছে তোমার খাফরের পিরামিড। আর আমাদের যেহেতু গাইড আছে, আমাদের বলতে পারলে কোনো রকম অসুবিধা হচ্ছে না। প্রথমে আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পর আমরা বাসে করে
একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে আসলাম, সেই পয়েন্ট থেকে পিরামিডটা দেখলাম, তারপরে চলে আসলাম হচ্ছে ম্যানকাউরের পিরামিড। এরকম ম্যানকাউরের পিরামিডটা দেখতে, এই ম্যানকাউরের পিরামিডটা দেখে আমরা এখন বলতে পারো একটা এসি গাড়ি করে যাচ্ছি হচ্ছে তোমার খাফরের যে পিরামিডটা আছে সেটা দেখতে। তো ওই গাড়িটা করে আমরা একটা জায়গায় আসলাম, তারপরে এখান থেকে আমরা এখন বাসে করে যাচ্ছি হচ্ছে ফুফু এবং খাফরের যে পিরামিডটা আছে সেটা দেখতে। প্রথমে তো আমরা দেখে আসলাম হচ্ছে ম্যানকাউরের পিরামিড, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খাফরে বা খুফুর পিরামিড যেটা আছে সেটা দেখতে। দেখো বাসের সার্ভিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, তাও আবার এসি বাস। আর এখানে এসি বাস থাকাটাই জরুরি, তার কারণ মিশর বলে কথা বলতে পারো পুরোটাই হচ্ছে তোমার মরুভূমি, ভীষণ ভীষণ গরম। তো সেদিক থেকে বলতে পারো খুবই একটা ভালো একটা মানে যোগাযোগ ব্যবস্থা। দেখো পিরামিড, দেখো আমার সামনের যে পিরামিডটা দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে তোমার খুফুর পিরামিড, মানে মিশরের সব থেকে বড় পিরামিড। এই পাশেরটা হচ্ছে তোমার খাফরে। দেখো আমরা এখন একটা এসি বাসে করে সেই পিরামিডের সামনে যাচ্ছি। বাদ বাকি দেখো কি সুন্দর লাগছে, সামনের ভিউটা দেখো, এখান থেকে পুরো বলতে পারো গিজা যে শহরটা আছে সেটা দেখা যাচ্ছে। আর তোমরা যদি পিরামিড দেখতে আসো তাহলে কিন্তু একটু সকাল সকাল চলে আসবে, তার কারণ মিশর বুঝতেই পারছো ভীষণ একটা গরমের জায়গা। আর এটা হচ্ছে তোমার খাফরের পিরামিড, দেখো বিশাল উঁচু একটা পিরামিড। দেখো তো নেমে পড়লাম একেবারে খাফরের পিরামিডের একেবারে সামনে। এই দেখো সালাম আলাইকুম। দেখো চলে এসছে স্ক্যামের শিকার হতে। দেখো ইন্ডিয়া। খুব সাবধান যেহেতু আমাদের যে গাইড ছিল বললো আমার সাথে আছে, ওর জন্য আর কিছু জিজ্ঞাসা করলো না। মানে গাইড না ছাড়া এই জায়গায় আসলে পুরোটাই তোমরা চুনা খেয়ে যাবে। খাফরের পিরামিডটা এতটাই উঁচু তোমাদের দেখাই, দেখো মাথা বলতে পারো উঁচু করে দেখতে হবে। আর আমার পেছনে যে পিরামিডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার খুফুর পিরামিড। আর দেখো একবার পাথরগুলো তোমাদের দেখাই, একবার দেখতে পেরেছো, বিশাল ভারী পাথর। আর আমাদের গাইড দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের গাইড আছে বলে আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। হ্যাঁ মেনকাউরা। King Khafra. Khafra is the son of Khufu and the father of Menkaura. So father, son, grandson Menkaura. আচ্ছা, খুফুর পিরামিডটা হচ্ছে মানে বাবার পিরামিড, আর এটা হচ্ছে ছেলের পিরামিড, মানে হচ্ছে সন, খুফুর সন। Yes, Khufu's son is Khafra. Khufu's son and Khafra's son is Menkaura. Exactly, but this one is much higher because of the base itself. The base, the pyramid of King Khafra, is higher than the base of the pyramid of King Khufu with 10 meters. So now when you are standing here, you will find the pyramid of King Khufu is going down. Huh. But the actual height or the actual size for the biggest pyramid is the highest. Yes. Biggest pyramid. Biggest pyramid of King Khufu. King Khufu. Yeah. Okay. This way. তো কি বললে শুনলে, খুফুর পিরামিডটা সব থেকে বড়। খুফু হচ্ছে রাজা ছিল, তার ছেলে বলতে পারো খাফরে, এটা হচ্ছে তার খাফরের পিরামিড। আর যেটা আমরা দেখে আসলাম ম্যানকাউরের, ওটা হচ্ছে খাফরের ছেলের পিরামিড ছিল। মানে মিশরের 3টে বড় যে রাজা ছিল তার বলতে পারো পিরামিডগুলো রয়েছে এখানে। বাদবাকি মিশরে হাউ মেনি পিরামিড ইন টোটাল ইজিপ্ট? Around 100 pyramids. 200? 100. 100. 100. 100. Right? Here in the Giza only, or the Giza complex, this area, we have 9 pyramids. Acha. 3 for the kings, Khufu, Khafra, Menkaura. Then 3 behind the pyramid of King Khufu, you can see it from here. 3 small pyramids. 2 of them there and the third one behind it. And behind of King Menkaura, we have another 3 small pyramids. So total number is 9 pyramids. 9 pyramids. Yes. Giza total 9 pyramids. Yeah, the Giza complex. Complex. We name it this area Giza Plateau or Giza complex. To have 9 pyramids, not only 3 pyramids. Achha. 9 pyramids, and also we have the Sphinx. By going down for the eastern side, we're going to have the statue of the Sphinx. Sphinx is Khafre. Belonging to King Khafra. Okay, thank you. You're welcome.
তো কি বললে শুনতে পেলে, মানে গিজায় কমপ্লেক্সে টোটাল 9খানা পিরামিড আছে, আর পুরো ইজিপ্টে মানে 100খানা পিরামিড রয়েছে, মানে আমাদের গাইড সেটাই বললো। আর এখন আমি একটু পিরামিডের ওপরে উঠবো, উঠে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ ওকে। এখন আমি পিরামিডের ওপরে উঠবো, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো দেখতে পেরেছো, দেখো এখন আমি পিরামিডের ওপরে উঠছি। বাবা উঠে গেলাম, বাবা বিশাল উঁচু, তো দেখো বিশাল উঁচু। আমি জাস্ট একবার ভাবছি যে তখনকার দিনে মানুষেরা মানে কতটা পরিশ্রম করে এই যে বড় বড় যে ভারী ভারী পাথরগুলো রয়েছে সেগুলো ওপরে তুলেছে, বুঝতে পেরেছো? বিশাল পরিশ্রম করেছে, বিশাল পরিশ্রম করেছে। আর এর বেশি ওঠা যাবে? এদিক দিয়ে দেখি, এনাফ? ওকে 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 বলছে দিস ইজ এনাফ, মানে এর ওপরে। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ, বলছে এটুকুই ওঠা যাবে, এর উপরে আর ওঠা যাবে না, তার কারণ ওপরে টোটালি ব্যান রয়েছে। আর দেখো এটাই হচ্ছে তোমার পিরামিড। মানে দেখো পিরামিড সম্পর্কে যদি বলি না, বিভিন্ন বিভিন্ন ইতিহাস এবং রহস্য জড়িয়ে আছে। আর এই ইতিহাস রহস্যটা বলতে পারো যারা প্রত্নতত্ত্ববিদ তারা কিন্তু পুরোটা বলতে পারো পুরোটা তারা এক্সপ্লোর করতে পারেনি। মানে এই পিরামিডটা দেখতে হয়তো লাগছে একটা পাথর দিয়ে বানানো একটা পিরামিড। তোমাদের এদিকে খুপুর পিরামিডটা একবার দেখায়, দেখো দেখে মনে হচ্ছে পাথর দিয়ে পরপর পরপর বানানো, এর ভেতরে কি আছে তাই না? তবে এর ভেতরে অনেক কিছু আছে যেটা এখনও পর্যন্ত বলতে পারো এক্সপ্লোর করা হয়নি। তো তোমাদের খাপড়ের যে পিরামিডটা আছে সেটা খুব ভালোভাবে আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে খুপুর পিরামিড দেখতে। দেখো আমার সামনেই রয়েছে খুপুর পিরামিড, আর এটা হচ্ছে মিশরের সব থেকে বড় পিরামিড। আর এটা হচ্ছে তোমার খাপড়ের পিরামিড, যেটা তোমাদের একটু আগে দেখালাম। আর খুপুর ছেলে হচ্ছে খাপড়ে, আর খাপড়ের ছেলে হচ্ছে তোমার ম্যানকাউরে। মানে তিনটে বড় বড় পিরামিড বলতে পারো এই মিশরেই আছে। প্রথমে রয়েছে হচ্ছে খুফু ফার্স্টে, সেকেন্ডে হচ্ছে তোমার খাপড়ে, এবং এর পেছনে যেটা আমরা দেখে আসলাম সেটা হচ্ছে ম্যানকাউরে। বাদবাকি এখানকার পরিবেশ সত্যি খুব ভালো, মানে পুরোটাই বলতে পারো মরুভূমির মধ্যে, একটু স্ক্যাম হবে তবে সেটা তোমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। বাদবাকি এখানকার বাস পরিষেবা আরও ভালো, পুরো এসি বাস, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু তোমরা যদি স্টুডেন্ট হও তাহলে বলতে পারো তোমরা 350 ইজিপশিয়ান পাউন্ড দেবে, আর তোমরা যদি স্টুডেন্ট না হও তাহলে 700 ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে। মানে এটা স্টুডেন্টের জন্য কিছুটা টাকা কিন্তু কমে যাবে। বাদবাকি এটা হচ্ছে তোমার খুপুর পিরামিড, দেখো বিশাল উঁচু, বিশাল উঁচু। কিন্তু তোমরা যখন এই পিরামিডে আসবে তখন দেখবে যে মনে লাগবে হচ্ছে যে খাপড়ের পিরামিডটাই সব থেকে উঁচু, কিন্তু না, যখন তোমরা সামনে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে না, সত্যি খুপুর পিরামিডটা সব থেকে বড়, সব থেকে বড়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খুপুর পিরামিডের দিকে। মানে এত গরম, আমার ঠোঁটটা রীতিমতো বলতে পারো শুকিয়ে যাচ্ছে। তো আমাদের গাইড থেকে জলটা নিয়ে নিলাম, জল খাচ্ছি। আর তোমরা কিন্তু পিরামিড দেখতে আসলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে জলের বোতল ক্যারি করো, তার কারণ এখানে ভীষণ ভীষণ গরম। তবে আজকে একটু গরমটা কম আছে, তার মানে এর থেকেও বেশি গরম হয়। এখন আমি আস্তে আস্তে যাচ্ছি হেঁটে হেঁটে খুপুর যে পিরামিডটা রয়েছে, যেটা সব থেকে বড় পিরামিড, সেটা দেখতে। একটু আগে আমরা খাপড়ের পিরামিড দেখে আসলাম। আর এখন সত্যি কথা বলতে আমাদের স্কুলে স্যার ম্যাডামদের কথা মনে পড়ছে, তার কারণ যখন আমি হাই স্কুলে পড়তাম আমাদের যে ইতিহাসে দুজন টিচার ছিল তাদের কাছ থেকে বলতে পারো এই মিশর সম্পর্কে জানি, যে মিশরে পিরামিড আছে। তারপরে পিরামিডটা বেসিক্যালি তৈরি করা হতো মিশরের যে ফেরাও আছে তাদের সমাধি রাখার জন্য। বাদবাকি মিশর শহরটা এরকম বা ওরকম, মানে অ্যাকচুয়ালি তখনকার সময় স্যার ম্যাডামদের কাছ থেকেই জানতে পেরেছি যে মিশর সম্পর্কে। তারপর থেকে বলতে পারো মনে একটা মানে আশা জেগেছিল যে না, একদিন যদি সম্ভব হয় বা আমি যদি টাকা পয়সা ইনকাম করতে পারি অবশ্যই একবার মিশরটা ঘুরে আসবো। তার কারণে মিশরটা পুরোটাই বলতে পারো পুরোটাই মানে ইতিহাসে ভরা আর রহস্যে ভরা। তো আমি ধন্যবাদ জানাই আমাদের স্কুলের সেই স্যার ম্যাডামদের, তার কারণ তারা যদি আমাদের এত ভালোভাবে না বোঝাতো তাহলে তো আমরা অতটা ভালোভাবে বুঝতেও পারতাম না যে মিশরে এই আছে ওই আছে, এই জায়গায় ওই জায়গায় সেই, মানে এত ভালোভাবে এত ক্লিয়ারলি বুঝিয়েছিল।
খুব মনে পড়ছে স্কুলের স্যার ম্যাডামদের কথা, হয়তো তারা এখানে আসতে পারেনি, তবে তাদের স্টুডেন্ট হয়ে আমি এই জায়গায় এসেছি। যদি আমার স্কুলের স্যার ম্যাডামরা যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই স্যার এবং ম্যাডাম আপনি কমেন্ট করবেন, তার কারণ আপনাদের জন্যই আমি এখানে আসতে পেরেছি। যেহেতু আমি ইতিহাসে বলতে পারো গ্র্যাজুয়েশন করেছি অনার্স নিয়ে, এমনকি এমএও আমি ইতিহাস নিয়েই পড়েছি, বলতে পারো একজন ইতিহাসের স্টুডেন্ট হয়ে চলে এসেছি একেবারে মিশর দেখতে, তার কারণ ইতিহাসটা আমি এতটাই ভালোবাসি। আর একটু পরে আমি ওপরে উঠবো, বাদবাকি তোমাদের বাইরের দিক থেকে খুপুর পিরামিডটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে খুপুর পিরামিড। আর এখন আমি উঠব মিশরের সব থেকে উঁচু পিরামিড খুফুর পিরামিডে। তোমাদের আমি উঠে দেখাচ্ছি, তোমাদের জাস্ট একবার দেখাই। পাথরগুলো দেখেছো কত বড় বড় পাথর, আর দেখো বিনা সিমেন্ট বালি ছাড়া পরপর এই পাথরগুলো সাজিয়েছে। আর তখনকার দিনে এরকম ক্রেন ছিল না, যেটা আমি তোমাদের বললাম। এই দেখো সিঁড়ি, দেখো এখন আমি উঠছি ওপরে। পাথর দেখেছো, বিশাল ভারী ভারী পাথর। দেখো একবার দেখো এই জায়গাটা, আমাদের এই জায়গাটা নিয়ে একটু দেখাই। দেখো পাথরগুলো তোমরা একবার জাস্ট দেখো। দেখো এই যে ব্লকটা তৈরি করেছে বিনা সিমেন্ট বালি ছাড়া, দেখো বলতে পারো অনেক অনেক বছর ধরে রয়েছে। আর এই পিরামিড বেসিক্যালি তোমার 2600 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে আগে কিন্তু তৈরি করা হয়েছিল। আর এখন জানো 2025, তাহলে বুঝতেই পারছো যে কত বছর আগে এই পিরামিডটা তৈরি করা হয়েছে। তোমাদের আরও উঁচুতে উঠিয়ে আমি দেখাচ্ছি। দেখো অনেক ট্যুরিস্ট এসছে এখানে দেখতে, তোমাদের দেখাই একবার। দেখো দেখতে পেরেছো, বিশাল উঁচু পিরামিড। এদিকে রাস্তাটা বন্ধ আছে, তোমাদের দেখায়। দেখো বিশাল উঁচু পিরামিড, খুপুর পিরামিড। আর এটাই হচ্ছে বলতে পারো মিশরের সব থেকে উঁচু পিরামিড। আর সেখানে আমি রয়েছি, একটু এখানে বসি, তার কারণ জানি না আবার কবে আসব। আর আমি সত্যি খুব গর্বিত, তার কারণ আমি একজন ইতিহাসের স্টুডেন্ট, আর ইতিহাসের স্টুডেন্ট হয়ে আমি এই মিশরের পিরামিড দেখতে এসেছি। বাদবাকি এখান থেকে গিজা শহরটা কি সুন্দর লাগছে দেখতে, তোমাদের দেখায় একবার। দেখো দেখতে পেরেছো। আর এর ভেতরে যদি আমি ঢুকি তাহলে আমার 1500 ইজিপশিয়ান পাউন্ড আমাকে দিতে হবে। বলতে পারো এর ভেতরে যদি ঢুকি তাহলে অনেক কিছু দেখানোর আছে, তবে অত টাকা নেই। বাদবাকি পিরামিডটা তোমাদের বাইরে থেকেই আমি দেখাচ্ছি। আর এখন আমি আস্তে আস্তে নেমে যাব নিচে, নেমে যাই। তো দেখে ফেললাম খুপুর পিরামিডটা, বলতে পারো খুব সুন্দর এবং খুব বড় একটা পিরামিড। আর এর ভেতরে যদি তোমরা প্রবেশ করো তাহলে তোমাদের 1500 ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে। আর যদি তোমরা স্টুডেন্ট হও তাহলে 750 ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে। আর এখন নিচে নেমে যাই, তার কারণ ভীষণ গরম, ভীষণ গরম। দেখো পাথরের সিঁড়ি সব। দেখো এখানে মিশরের পিরামিডগুলো বিক্রি হচ্ছে। আর মিশরে আসলে একটু সাবধানে থাকবে। আর একই কথা আমি এই কারণেই বারবার বলছি, তার কারণ পুরো পুরো বলতে পারো মিশরটা কিন্তু স্ক্যামে ভরা। নো 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 নো। এ দেখো দেখতে পেরেছো, বলছে যে নো মানি, নো মানি, যেই নেবে অমনি মানি দিতে হবে। এই যে এই হচ্ছে স্ক্যাম, একেবারে লাইভ স্ক্যাম আমি তোমাদের দেখালাম। আর এখন আমরা বাসে করে যাব হচ্ছে ফিংস। আর ফিংস হচ্ছে কি বলো তো, বলতে পারো পুরো শরীরটা হচ্ছে তোমার সিংহের আর মুখটা হচ্ছে তোমার মানুষের, তো যার জন্য ওটাকে ফিংস বলা হয়। আর তারপরে ফিংস দেখার পর আমাদের পুরো গিজা যে কমপ্লেক্সটা আছে সেটা কমপ্লিট হবে। তারপরে আমরা চলে যাব লাঞ্চে। বাদবাকি খুপুর পিরামিডটা তোমাদের একবার দেখাই দেয়, ভীষণ উঁচু, ভীষণ উঁচু। আমরা এখন খুপু, খাপড়ে এবং ম্যানকাউরে পিরামিড দেখে এখন চলে যাচ্ছি হচ্ছে ফিংস দেখতে। আর ভীষণ ভীষণ গরম এখানে, আর বলতে পারো রীতিমতন আমার ঠোঁটটা পুরো শুকিয়ে যাচ্ছে, মানে ডিহাইড্রেশন হচ্ছে। আর সোলেমান দাদা আমাদের জন্য অনেক খাবার দাবার পাঠিয়েছে, একটু আগে আমি চকলেট খেলাম। আর এখন খাচ্ছি হচ্ছে কোক, ও এটা কোকোকোলা, কোকোকোলা খাচ্ছি, খুব ভালো খেতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাপড়ের পিরামিড, যেটা আমি তোমাদের দেখালাম খুব ভালোভাবে। অ্যাকচুয়ালি খুপুর পিরামিড থেকে যে বাসটা করে আমরা আসলাম, ওই বাসটা আমাদের এই জায়গায় নামিয়ে দিল, মানে খাপড়ের পিরামিডের কাছে। আর আমরা এখন এই খাপড়ের পিরামিড থেকে একটা বাসে করে যাচ্ছি হচ্ছে ফিংস দেখতে, মানে আমাদের দুটো বাস চেঞ্জ করতে হলো। এই দেখো বাবা, সব ফরেনার, সব ফরেনার। আর এই ফরেনারের মাঝে একাই আমি একজন ভারতীয়। I love India.
ফাইনালি নেমে পড়লাম যেখানে স্ফিংস আছে সেটা দেখতে। বাদবাকি তোমরা যদি এই মিশরে পিরামিড দেখতে আসো, ওকে, বাদবাকি তোমরা যদি এই মিশরে পিরামিড দেখতে আসো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। পুরো বলতে পারো এসি বাস তোমরা পাবে, মানে পুরো বাস সার্ভিস পাবে, ওই টিকিটের মধ্যে ইনক্লুডিং থাকবে। আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি এই জায়গা থেকে মিশরের যে 3টে পিরামিড খুব সুন্দর দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই 3টে পিরামিডই আমরা খুব ভালোভাবে ঘুরেছি। প্রথমেরটা হচ্ছে তোমার খুপুর পিরামিড, তারপরেরটা হচ্ছে খাফরের পিরামিড এবং তারপরেরটা হচ্ছে তোমার ম্যানকাউরের পিরামিড। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এটা দেখতে, স্ফিংস দেখতে। মানে যার বলতে পারো শরীরটা হচ্ছে সিংহের এবং মাথাটা হচ্ছে মানুষের। আর এটা হচ্ছে তোমার খাপড়ের যে মাথা, সেই স্ট্রাকচারে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তবে এটার একটু নাকটা একটু ভাঙা রয়েছে, এর পেছনেও একটা বলতে পারো রহস্য রয়েছে। যাই এখন স্ফিংস দেখতে। গো ইউ ওয়েটিং। অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের গাইড, সত্যি খুব ভালো। দেখো ইংলিশে আমি অত ভালো কথা বলতে পারি না, কিন্তু আমি এই যে মানে ভাঙাচূড়া যে ইংলিশ বলছি, কিন্তু আমাদের গাইড এমনকি সোলেমান দাদাও কিন্তু সেটা বুঝতে পারছে। মানে ব্যাপারটা কি বলো তো, ইংলিশ শিখতে গেলে অত ভার্ব গ্রামার এসব কিছুই লাগে না, কনভারসেশনটা যদি ঠিকঠাক হয় না তাহলেই সমস্ত কিছু আমি বলতে পারছি, সেও বুঝতে পারছে, এটাই তো মেন, তাই না? এখানে বলতে পারো তোমরা বিভিন্ন শপ পেয়ে যাবে, তোমরা চাইলেই কিনতে পারো, কিন্তু মিশর মানেই তো বুঝতে পারছো পুরো স্ক্যামে ভর্তি। তোমাদের দেখাই, দেখো এই দেখো, দেখতে পেরেছো সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে তোমার দোকান, পরপর সব দোকান রয়েছে। এবার আমাদের গাইড স্ফিংসের সম্পর্কে তোমাদের বলবে। Now we are in front of the Sphinx, which owned by the King Khafra, the second pyramid, or the owner of the second pyramid. The Sphinx is the body of a lion and the head of a human. The length of the statue, about 60 meters in length and 20 meters in height. The face of the king itself, the wide between 4 to 6 meters. You can still find the facial features of King Khafra, like his high cheekbones, his eyebrows, his eyes, okay, and his chin. But unfortunately we have the broken nose. So I have two stories about the broken nose. One of them saying that Napoleon Bonaparte, the French general, when he came to Egypt in the French expedition 1798, he broke the nose of the statue by purpose for showing the Egyptians the control over spirituality. But that's totally wrong. The statue made out from limestone mixed with the sandstone. So the stone already, it's soft. So if he's going to shot the cannonball over the nose of the Sphinx, he will destroy all the face, not only the nose. What about the true story? About one of the strict Muslim leaders in the 14th century AD. He found that a lot of people came to the Sphinx to give him offerings. Okay? Okay, thank you. You're welcome, brother. তো দেখলে কতটা সুন্দরভাবে বুঝিয়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ স্ফিংস, তোমাদের দেখালাম একটু আগে, আরও একবার দেখায়। এর নাকটা কিন্তু তোমার ভাঙা, দেখতে পেরেছো, পুরো নাকটা ভাঙা। এই শরীরটা হচ্ছে তোমার সিংহের আর মাথাটা হচ্ছে তোমার বলতে পারো মানুষের। আর এটা হচ্ছে কিং খাফরের মাথা। আর আমরা এখন সেদিকটাই যাব। আর এখানে ভীষণ গরম, মানে এত গরম তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রায় 50 ডিগ্রির কাছে টেম্পারেচার। মানে আমাদের কলকাতাও বলতে পারো এত ডিগ্রি টেম্পারেচার হয় না। আর এটা মিশর, স্বাভাবিক কথা, তার কারণে এখানে পুরোটাই বলতে পারো পিরামিডের দেশ। 50 ডিগ্রি 55 ডিগ্রি টেম্পারেচার কোনো ব্যাপারই না এদের কাছে, যারা মানে ইজিপ্টে থাকে। বাদবাকি আমরা এখন চলে যাব হচ্ছে স্ফিংস দেখতে। আর 3টে পিরামিড তো আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এটা দেখালাম হচ্ছে খুপু, খাপড়ে এবং ম্যানকাউরা। প্রথম আমি ম্যানকাউরের পিরামিড থেকে আসলাম, তারপরে খাপড়ে গেলাম, খাপড়ের পর আমি খুপু গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে স্ফিংস দেখতে। দেখো তো ফাইনালি এখন আমরা বলতে পারো স্ফিংস দেখতে যাচ্ছি। আর 3টে যে পিরামিড দেখলাম সেটা খুব ভালোভাবে আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েও দিলাম। আর এখানে না এই যে দেখতে পাচ্ছ বালিগুলো আমার জুতোয় ঢুকেছে, পুরো পা ভীষণ গরম লাগছে। একে তো সূর্য দেখো মাথার ওপরে, আরও বেশি গরম লাগছে। আর আজকে টেম্পারেচার বলতে পারো হাঁপিয়ে যাচ্ছে, মানে এত গরম, বলতে পারো 4 লিটার জল খাওয়া হয়ে গেছে এখনও পর্যন্ত এখানে এসে। হোয়াট ইজ দিস? That's the place we found the statue of King Khafra, made out from the green diorite stone. Life-size statue staying now in the Egyptian Museum in the downtown, first museum. Okay? But now the people are throwing coins and different currencies just to have good wishes, like the fountains in Italy, in Rome. আলাদা আলাদা দেশের দেখো এখানে টাকা দিয়ে গেছে। মানে এই যে জায়গাটা দেখালো, ঠিক আছে, এই জায়গাটায় বলতে পারো
কেউ গুড উইশ মানে হচ্ছে ভালো ইচ্ছা নিয়ে যদি এখানে কেউ টাকা দেয় তাহলে তার সেই ইচ্ছাটা পূরণ হয়। বাদবাকি এখানে দেখো সব ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির টাকা। যাই হোক, এখন আমরা ভেতরে ঢুকে যাই। বাবা দেখো, দেখতে পেরেছো পাথরের কত বড় বড় সব পিলার, দেখো। In the Valley Temple, it's the temple responsible for making the mummification process. So after finishing the prayers for the deceased in the mortuary temple, we are going to carry his body to the Valley Temple. In the Valley Temple, we have a funerary bed to keep the body of the deceased over it, and we are going to make an opening of 10 centimeters in the side of the body to take all the internal organs except two, the heart and the tongue. The lungs and the small intestines, the large intestines and the pancreas, lungs, everything, they will keep it inside jars, 4 jars. 4 jars, we name it canopic jars. তো আমাদের যিনি গাইড ছিল কত সুন্দরভাবে ওই জায়গাটা বুঝিয়ে দিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিংস দেখতে। আর এই রাস্তাটা একবার দেখো, দেখতে পেরেছো কি সুন্দর একটা রাস্তা। আর দেখো কত বড় বড় পাথর, দেখতে পেরেছো সব মানুষের দ্বারা কিন্তু এই পাথরগুলো নিচ থেকে বলতে পারো ওপর পর্যন্ত সাজিয়েছে। কোনো সিমেন্ট বালি নেই, কোনো সিমেন্ট বালি নেই। আর এখন যাচ্ছি হচ্ছে আমি ফিংস দেখতে, খুব কাছেই চলে এসেছি বলতে পারো তোমরা। এই দেখো চলে এসেছি, দেখো এখান থেকেই দেখা যাচ্ছে ফিংস। যাই তোমাদের সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। বাবা সামনে তো অনেক ভিড় রয়েছে, সামনে দেখো অনেক ভিড় রয়েছে। তবে একটু আমি ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ফিংস, তো ফাইনালি চলে আসলাম ফিংসের একেবারে সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার ফিংস। আর এর শরীরটা যদি তোমরা একটু ফলো করো তাহলে দেখবে এর মাথাটা হচ্ছে তোমার মানুষের মতন আর দেহটা হচ্ছে তোমার সিংহের মতন। তোমাদের দেখাই দেখো ভালোভাবে, দেহটা সিংহের মতন আর মাথাটা মানুষের মতন। আর এটা হচ্ছে তোমার কিং খাপড়ের মাথা। এই যে এটা হচ্ছে কিং খাপড়ের পিরামিড, আর এটা হচ্ছে তোমার কিং খাপড়ের বলতে পারো মুখটা। তবে নাকটা ভেঙে গেছে, বাদবাকি দেখো খুব সুন্দর কিন্তু একটা দেখতে লাগছে। আর আমি 3টে পিরামিড তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম। প্রথমে গেলাম হচ্ছে ম্যানকাউরের পিরামিড, তারপর হচ্ছে খাপড়ের পিরামিড এবং শেষে গেলাম হচ্ছে খুপুর পিরামিড। আর এখন চলে এসেছি হচ্ছে ফিংস দেখাতে। আর বাদবাকি এখানকার পাথরগুলো একবার দেখো, বিশাল বড় বড় পাথর, বিশাল বড় বড় পাথর। আর মিশর বলতে পারো পুরোটা রহস্যে ভরা, মানে এখনও অনেক রহস্য লুকিয়ে রয়েছে পিরামিডের ভেতরে বা মিশরের আশেপাশে, সেগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে অজানাই। বাদবাকি এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ট্যুরিস্ট এসছে এই মিশরের পিরামিড দেখতে, দেখো দেখতে পেরেছো। আর এটা হচ্ছে তোমার ফিংস, দেখো। তো ফাইনালি এখন বলতে পারো ফিংস থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের আমি 3টে পিরামিড খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, খুফু, খাপড়ে এবং ম্যানকাউরে। আর এর ভেতরে যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে কিন্তু তোমাদের ডিফারেন্ট যে পিরামিড আছে সেটার টিকিট কাটতে হবে। তার জন্য আলাদা তোমাদের যে ইজিপশিয়ান পাউন্ড আছে সেটা দিতে হবে। বাদবাকি এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখতে পেরেছো পিরামিড, তারপর হচ্ছে ফেরাওদের যে ছবিগুলো আছে সেগুলো। আর ভীষণ গরম, ভীষণ গরম। আমি বারবার একই কথাই ভাবছি যে দেখো এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তাই না? দেখো খ্রিস্টপূর্ব 2500 থেকে 2600 বলতে পারো তখনকার সময় এই পিরামিড তৈরি করা হয়েছিল। তখনকার দিনে তো কোনো ক্রেনও ছিল না, এখনই পড়ে যাচ্ছিলাম। তো মানুষ নিজের হাতে বলতে পারো শয়ে শয়ে মানুষ নিজের হাতে বলতে পারো এই বড় বড় পাথরগুলো, পিরামিডের যে পাথরগুলো রয়েছে সেটা নিচ থেকে ওপরে তুলেছে। মানে আমি ভাবছি যদি মানুষ পারে, সব কিছু পারে, আর যদি মানুষ না পারে তাহলে এই পৃথিবীর কোনো প্রাণী সেটা পারবে না। এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে, তারপরে চলে যাবো হচ্ছে লাঞ্চ করতে। তার কারণ প্রায় বলতে পারো দুপুর অনেক বেজে গেছে। বাদবাকি খুব ভালোভাবে আমি তোমাদের এক্সপ্লোর করে দিলাম মিশরের পিরামিড। একজন বাঙালি হয়ে এসেছি মিশরে, আর পুরো মিশরের পিরামিডটা আমি তোমাদের এক্সপ্লোর করে দিলাম। দেখো এটা হচ্ছে তোমার খাপড়ের পিরামিড। তো পিরামিড দেখা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের ওইখানে যেখানে আমাদের গাড়ি আছে, তারপরে আমরা চলে যাবো লাঞ্চে। বাদবাকি দেখো মিশরের 3টে পিরামিড খুব সুন্দর লাগছে। প্রথমেরটা হচ্ছে খুবু মানে বাদিক থেকে, তারপর খাপড়ে, ম্যানকাউরে, 3টে পিরামিড দেখালাম। তারপর তোমাদের ফিংসটা আমি দেখিয়ে দিলাম। আর এখন চলে যাচ্ছি হচ্ছে পার্কিংয়ের দিকে। খুব সুন্দর একটা জায়গা। যে বাসে করে আমরা এসছিলাম সে বাস থেকে আমরা নেমে পড়েছি, আর এখন আমরা গাড়ির দিকে চলে যাব। আর আমাদের গাড়ি
অলরেডি চলে এসছে। এই গাড়ি করে আমরা এখন যাব হচ্ছে দুপুরের যে লাঞ্চ আছে সেটা খেতে। আর দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টারের ভেতরে গেলে তোমরা টিকিট কাটতে পারবে। আর বাইরের টেম্পারেচার প্রায় 50 ডিগ্রির মতন। ঢুকে যাই এখন ভেতরে। তো গাড়ি থেকে নেমে পড়লাম আর আমরা এখন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাব। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তোমার টেস্টি হাউস। দেখাই দেখো, টেস্টি হাউস একেবারে বলতে পারো পিরামিডের সামনে। এটা হচ্ছে তোমার খুপুর পিরামিড, পিরামিডের সামনে লাঞ্চ করব। বাদ বাকি বাইরের দিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো দেখতে পেরেছো অ্যাম্বিয়েন্সটা দেখো ভেতরে। এখানে সমস্ত বলতে পারো বাটি টাটি রয়েছে, এদিকে খাওয়ার দাওয়ার রয়েছে। আর বাফেট সিস্টেম দেখো, যেটা লাগবে সেটা এখান থেকে নেওয়া যাবে। এটা কি? এটা মানে বাঁধাকপি না, এটা হচ্ছে ভেজিটেবল স্যালাড। এখানে রাইস আছে, ভেজিটেবল আছে, আবার এখানে কেক থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে মানে সমস্ত কিছু আছে। আর এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর দেখো। আর আমরা এখন প্লেট নিয়ে আমার যেটা লাগবে সেই খাবারই নেব, বাদ বাকি খাবার দাবার নষ্ট করে লাভ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে পিরামিডের একেবারে পাশে বলতে পারো আমরা এখন লাঞ্চ করব। তো ফাইনালি এই হোটেল দিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এখন আমরা চলে যাব হচ্ছে কায়রো যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেখানে। আর এখান থেকে কিন্তু পিরামিড দেখা যাচ্ছে, তোমাদের দেখায় ভালোভাবে। এটা হচ্ছে খুপুর, পরেরটা হচ্ছে খাপড়ে, তারপরেরটা হচ্ছে তোমার ম্যানকাওরের। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মিশরের পিরামিডের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখন আমি চলে যাব হচ্ছে কায়রোর যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেখানে। পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে কায়রোর যে ন্যাশনাল মিউজিয়ামের ভিডিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।